ময়দা, দুধ, বেকিং পাউডার, সোডা দিয়ে আটা বানিয়ে নিই। তারপর ছাঁচে করে খুব সুন্দর শেপ দিই। গরম তেলে অল্প আঁচে খুব সুন্দর করে ভেজে নেই। সুন্দর একটা কালার চলে আসে, খুবই মচমচে হয়। যতক্ষণ না পর্যন্ত লালচে হয় ততক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজতে থাকি। দেখুন সুন্দর কালার হওয়ার সাথে সাথে উঠিয়ে নেই। এরপর দুধে ভিজিয়ে রাখি। অনেকক্ষণ ভিজিয়ে রাখার ফলে একেবারে মিষ্টির মতো তুলতুলে নরম হয়ে যায় এবং দেখতেই খুব ভালো লাগছে। যতক্ষণ ভিজিয়ে রাখবেন তত নরম হবে, একেবারে রসগোল্লার মতো নরম হয়ে যাবে। এরপর একটু টেস্ট না করলে কি হয়, তো চলুন একটু টেস্ট করে নিই কেমন লাগছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে। তো আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি তাই অতটা নরম হয়নি, তবে আপনি যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখেন খুবই নরম হবে। বিকেলে হালকা নাস্তায় বাইরের খাবার না খেয়ে খুব সহজেই বানাতে পারেন এই কাটা পিঠা। খুবই সুন্দর এবং খেতে খুবই সুস্বাদু।